9333999800। ओके, ये 24 आवर्स अवेलेबल आपको मिलेगा। ये GCC मतलब गुंजा कार कैरियर्स। আর এখানে আমাদের সব জায়গার গুয়াহাটি বলুন, শিলিগুড়ি বলুন, ব্যাঙ্গালোর বলুন, চেন্নাই, হায়দ্রাবাদ, আপনার কোয়েম্বাটুর, কেরালা সব জায়গার লোড, প্যান ইন্ডিয়া। এই যে এবার এই গাড়িটা দেখতেই পাচ্ছেন যে যাচ্ছে কিভাবে, কতটা সেফলি। আই হোপ আমার ক্যামেরায় পুরোটা বোঝা যাচ্ছে। গ্লোবাল স্কোডা আছে, আচ্ছা, ঠিক আছে, okay. ওনার সঙ্গে অডি সঙ্গে অ্যাডভেঞ্চার কার বলড অডি, Okay. ওনার সঙ্গে কাজ হয়। তারপরে ভলভো সঙ্গে কাজ হয়। Okay. তারপরে আপনার ল্যান্ড রোভার তেও কাজ হয় আমাদের। Okay. বিল্টি কপি একে বলে, বিল্টি। অ্যাড্রেসটা হচ্ছে, এটা হচ্ছে ডানকুনি, দিল্লি রোড, ওল্ড দিল্লি রোড। আমি আজকে কোনো গাড়ি দেখাতে আসিনি, गुंजा कार एंड करियर्स। हे एवरीवन, আমি পিয়া শানদার স্টেপ নিমে আপ সবই কা স্বাগত है। আজকে আমি চলে এসেছি একদম গাড়ি দেখাতে নয়, আমি একটা অন্য রকমের ইনফরমেশন দেওয়ার জন্য এখানে চলে এসেছি। দেখুন, আমি অনেককেই বলেছি যে অনেক ভিডিওতেই অনেকে বলেন যে গাড়ি এখান থেকে নিলে আমরা বাইরে মানে ডেলিভারি করিয়ে দেব বা এটা করিয়ে দেব, কিন্তু দেখুন সেই গাড়িটা ডেলিভারি করাতে গেলে যদি ধরুন একজন মানুষ যে ব্যাঙ্গালোর থেকে একটা গাড়ি কিনছেন কলকাতা, মানে উনি ব্যাঙ্গালোরে থাকেন, উনি গাড়িটা কিনছেন কলকাতা থেকে। এবার কলকাতা থেকে উনি যে গাড়িটা কিনছেন, কিনে ব্যাঙ্গালোরে নিয়ে যান, ব্যাঙ্গালোরে নিয়ে যেতে গেলে যদি কলকাতা থেকে গাড়িটা চালিয়ে ব্যাঙ্গালোর যায়, সেটা একটা অনেকটা টাকার বিষয়। এক তো তেলের প্রচুর দাম, সে তেলের টাকাটা যায়, সাথে আপনার গাড়ি কিছু রাস্তায় বলতে নেই। কখনো আমি চাইবো যাতে কোনোদিনও কারোর কোনো অ্যাক্সিডেন্ট না হোক, পৃথিবীতে সমস্ত রোড অ্যাক্সিডেন্ট বন্ধ হয়ে যায়, এটাই প্রে করবো। কিন্তু তবুও রিস্ক তো অনেকই থাকে, গাড়ি ঘষে যেতে পারে, গাড়িতে স্ক্র্যাচ এসে যেতে পারে, পাশের গাড়ি কিছু একটা দিয়ে চলে গেল, অনেক ধরনের রিস্ক থাকে। আর সাথে রিস্ক থাকে, সাথে আর একটা জিনিস থাকে যে গাড়ির কিলোমিটার অনেক বেড়ে যায়। কারণ আপনি ধরুন যদি কলকাতা থেকে ব্যাঙ্গালোর একটা গাড়ি চালিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে তো অবশ্যই আপনার কিলোমিটার অনেকখানি বেড়ে গেল, তাই না? তো এই আর অনেকের ক্যাপাসিটিও থাকে না যে কলকাতা থেকে ব্যাঙ্গালোর গাড়িটা, সাপোজ কলকাতা থেকে ব্যাঙ্গালোর গাড়িটা চালিয়ে নিয়ে যাওয়ার। এখানে দাঁড়িয়ে একটা অনেক বড় হেডেক থাকে যে আমি গাড়িটা নিয়ে যাব কিভাবে। গাড়িটা নিয়ে যাওয়ার জন্য সেই ইনফরমেশনটা দেওয়ার জন্যই আমি আজকে ভিডিওটা বানাতে এসেছি। আমি আছি এখন ডানকুনিতে। এখানে একটি জায়গা আছে, যে সবার আগে বলে রাখি, আমি যে জায়গাটাতে এসেছি সেটার নাম হচ্ছে গুঞ্জা কার এন্ড ক্যারিয়ার্স। ওনারা কি করেন, ওনাদের যে ক্যারিয়ার মানে যে বড় বড় ট্রাকগুলো, আমরা অনেকেই জানি এই ব্যাপারে, যারা গাড়ি কিনি বা বিক্রি করি তারা এই ব্যাপারে এই ইনফরমেশন আছে, এমন না যে ইনফরমেশন নেই। গুঞ্জা কার এন্ড ক্যারিয়ার্স জায়গা মানে অফিসটার নাম। ওনারা কি করেন, ওনারা ট্রাক, ওভার দ্য ট্রাক গাড়িগুলোকে ট্রান্সপোর্ট করেন, প্যান ইন্ডিয়া ট্রান্সপোর্ট করেন। কিভাবে সেই ট্রান্সপোর্টেশনটা হয় সেটা আজকে আমরা দেখাবো, কতটা সেফ ট্রান্সপোর্ট করাটা সেটা আমরা দেখাবো, প্লাস কত টাকা আপনাদের খরচ হয়। ধরুন আপনি কলকাতা থেকে ব্যাঙ্গালোর গাড়ি নিয়ে যাচ্ছেন, কলকাতা থেকে আসামে গাড়িটা নিয়ে যাচ্ছেন, গুয়াহাটি গাড়ি নিয়ে যাচ্ছেন, দিল্লি, মুম্বাই, প্যান ইন্ডিয়া আপনি গাড়িটা নিয়ে যাচ্ছেন, সেটা নিয়ে যেতে গেলে সেটা আপনার কাছে কতটা সেফ, কতটা টাকা পয়সার প্রয়োজন আছে, সেই সমস্ত ইনফরমেশনটা দেওয়ার জন্যই আজকে আমি এসেছি। আই হোপ ভিডিওটা আজকে আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা কিন্তু ইনফরমেশনে ভরা। আমি আজকে কোনো গাড়ি দেখাতে আসিনি, আমি এই ইনফরমেশনটাই দেখাতে এসেছি। চার্জেস কিরকম কি আছে না আছে সেটা পুরোটাই বলবো ভিডিওতে। সব তার আগে আমি আজকে ফিল্ডে চলে এসেছি, মানে এখান থেকে কিভাবে হচ্ছে বিষয়টা সেটা দেখাবো। দেখানোর আগে আমি ইনফরমেশনটা দিয়ে রাখলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে আগে থেকেই বলছি অবশ্যই কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে নিন, যাতে এটা তো খুব ইনফরমেশনের একটা জায়গা, যাতে সবার কাছে ইনফরমেশনটা পৌঁছে যায়। তো গুঞ্জা কার এন্ড ক্যারিয়ার্স থেকে সোনু ভাই আমাদের সাথে আছেন, নমস্কার। উনি পুরো বিষয়টা বলবেন। হ্যাঁ, উনি পুরো বিষয়টা আজকে সবাইকে ইনফরমেশনটা দেবেন যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, পেপার ওয়ার্কস কি থাকছে, ফিনান্সিয়াল ওয়ার্ক থাকছে, কতটা সেফ সেটা তো আমরা দেখবই। এছাড়াও আর কি কিভাবে পেপার ওয়ার্কস দিয়ে, ইন্স্যুরেন্স দিয়ে, যা কিছু দিয়ে সেফ করা যায় সেই বিষয়টা পুরোটাই উনি বোঝাবেন। আর দেরি না করে জাস্ট মুভ করি, আমরা এখানে একবার দেখে নেবো যে গাড়িটা কিভাবে রিলোড হচ্ছে, ওখান থেকে আসছে বেরোচ্ছে, পুরোটা দেখে নেবো। দেখে নিয়ে আমরা ওনাদের অফিসে গিয়ে পুরো ভিডিওটা কমপ্লিট করবো, ইনফরমেশনের ভিডিওটা। আমি তার যাওয়ার আগে জাস্ট অ্যাড্রেসটা আমি বলবো আপনাকে একটু বলে দিতে, আপনাকে কিভাবে রিচ করবে। এটা আমাদের কোম্পানি নাম হলো গুঞ্জা কার ক্যারিয়ার। আর আমাদের যে অ্যাড্রেসটা হচ্ছে, এটা হচ্ছে ডানকুনি, প্রপার ডানকুনি, দিল্লি রোড, ওল্ড দিল্লি রোড। আর হিমালয় প্লাজাতে আমাদের অফিস আছে, 3rd ফ্লোর, ব্লক DE, রুম নাম্বার 440। আচ্ছা, আর এছাড়াও তো মোবাইল নাম্বার স্ক্রিনের উপরে যাচ্ছে, হ্যাঁ, যে কোনো মুহূর্তে আপনারা কল করে জাস্ট ইনফরমেশন নিতে পারেন। ওনারা সব সময় মোবাইলে, হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল আছেন। তো জাস্ট আর দেরি না করে মুভ করছি। তো অ্যাজ পার আমি যা প্রমিস করেছিলাম আপনাদেরকে একটা অন্য ভিডিও, আজকে স্টার্টিং এ আপনারা বুঝতে পেরেছেন যে কন্টেন্টটা একটু অন্যরকম। আমরা দেখাতে চলেছি যে কিভাবে গাড়িগুলো ট্রান্সপোর্ট হয়, মানে অনেকেই যে গাড়িগুলো ট্রান্সপোর্ট আপনারা করছেন, যে ইনফরমেশনটা আগে পেলেন যে বাইরে নিয়ে যাচ্ছেন বা বাইরে থেকে নিয়ে আসছেন, সেই ব্যাপারে ইনফরমেশন দেবো। তো আমি একদম জাস্ট মানে ফিল্ডে এসে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে ওনারা এটাকে ট্রান্সপোর্ট করছেন
যাচ্ছেন আবার ওখান থেকে নিয়ে আসছেন, সেটাই তো সেই ডিটেলিং এই বলবো। ওনাদের এই ক্যারিয়ার যেটা আছে সেটার মধ্যে করে ওনারা মেইনলি গাড়িগুলো নিয়ে যান, সেটা কতটা সেফ, কতটা সেফফুল বিষয়, আপনারা কতটা বিশ্বাস করতে পারবেন এই বিষয়টার উপরে, সেটা নিজের চোখে দেখে নেওয়াই ভালো। ওনাদের মোটামুটি এক একটা গাড়িতে 5টা বা 6টা হ্যাচব্যাক টাইপের গাড়ি ক্যাপাসিটি রাখে, এছাড়া আরো বড় ট্রাকও আছে। তো আমি এখন আমার সামনে যে ট্রাকটা আছে তার মধ্যে 4-5টা গাড়ি আছে যেটা লোড হচ্ছে, আবার আসছেও দূর থেকে। আমি ব্যাস আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে সেটা কিভাবে হয়, এটা কতটা সেফ সেটাও দেখে নিতে হবে। এটার মধ্যে কি দুটো করে, এখানে দুটো আর উপরে দুটো, 4টে? হ্যাঁ, উপরে 3টে, নিচনে 2টো লোড হয়। আচ্ছা, ওকে। নিচে দুটো থাকে, ওপরে এটা কিন্তু শিফট করা যায়। আপনারা হ্যাঁ, এটা একটুখানি আমি বলবো এসে কতটা স্পেস আছে ওপরে আর সাইডে কতটা স্পেস আছে, এটা কিভাবে রাখা আছে, কতটা সেফলি রাখা আছে, কারণ গাড়ি তো ফ্যামিলি মেম্বারসদের মতন না। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের হাইড্রোলিক, ওকে, ঠিক আছে। এর সাপোর্টেই এই যে আমাদের ফ্লোরটা আছে এটা আপ ডাউন পুরো হয়, ওকে, মানে এটা একদম আপনার এইভাবে হয়ে যায়। ওকে, আর তারপরে গাড়ি লোড হয় লিফটের মতন ওপরে, হ্যাঁ, যেরকম হ্যাঁ, শোরুমে বা থাকে যে একদম, কার একদম। লিফট টাইপের। তারপরে আমাদের এই পিন গুলো সব দেওয়া আছে, ওকে, এইগুলো সাপোর্ট, মানে এটা ফ্লোর যেন নিচনে না পড়ে, নিচে না। এর জন্য এই পুরো পিন দেওয়া আছে। টোটাল হ্যাঁ। এর মধ্যে আপনার 16টা পিন আছে, যার উপরে পুরো এইটা স্টেবল হয়ে আছে। স্টেবল হয়ে আছে, হ্যাঁ। ওকে। আর বাকি তো গ্যাপ দেখতেই পাচ্ছেন। আমি একদম। ক্যামেরাকে বলবো যে একটু এসে কাছ থেকে দেখিয়ে দেওয়ার জন্য যে কতটা গ্যাপ থাকছে পাশে, কারণ গাড়ি প্রত্যেকের কাছেই একটা ফ্যামিলি মেম্বারের হ্যাঁ, মতন। তারপরে আমাদের এখানে যে পিন গুলো সেটিং করা আছে, এখানে হুম দেখতে হুম। পাচ্ছেন এই পিন আছে, এই পিন আছে, এই পিন আছে, হুম 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 তারপরে এর উপরে এটা মানে যে অনুযায়ী গাড়ি গ্যাপিং থাকে, ধরুন হুম। এখানে যদি বড় গাড়ি হয় সেই হিসাবে এটাকে আমরা লিফট করব, লিফট করে Okay. উপরে পিনে সেট করে দেব, ওকে, যেহেতু রুফ ড্যামেজ না হয় এনি চান্স। বুঝতে পারছি। জাস্ট লাইক দ্যাট মানে- আমরা দেখতে পাচ্ছি, আসুন একবার দেখাই বালিনোটা, গ্ল্যাঞ্জাটা, সরি, এটা দেখুন যেভাবে আমাদের কাছে পিনের গ্যাপ ওইখানে আরো একটা আছে, হুম হুম হুম। বাট এই গাড়ি হিসাবে আমরা ওই উপরের পিনে সেট করলাম, যেহেতু ছাদ যে Enough রুফটা space আছে। এনাফ আছে। তারপরে সাইডেও আপনি দেখতে পাচ্ছেন যথেষ্ট একটা মানুষ যাওয়ার স্পেস তো একদম 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 আছে। অনায়াসে। দেন আফটার আপনার ইজিলি ভেতরে চলে যাবে। হ্যাঁ, মানে একজন আরাম থেকে যেতে আসতে পারেন। এক্স্যাক্টলি। হ্যাঁ, কারণ তাকে তো গাড়ির দরজাটা খুলে ভেতরে ঢুকে হ্যাঁ। গাড়িটা নামাতে হবে, তো একদম। কমন ব্যাপার যে এখানে স্পেস থাকবেই। তারপরে আমাদের এখানে যথেষ্ট স্টপার দেওয়া আছে, এইগুলো যে হ্যাঁ আছে হ্যাঁ, এটা স্টপার আছে, 4টে চাকা মধ্যে দেওয়া আছে, 4টে যেহেতু stopper। এর মানে এইখানে ধরুন হুইল এইভাবে লাগলো, তো হুম হুম। হুইলটা যেন আগে আর এগোবে না, বা ওইখানে যেটা লাগা আছে ওটা ব্যাক হবে না, আচ্ছা, যদি গাড়ি মানে মুভমেন্টে যখন মুভমেন্টে থাকবে। যদি হ্যাঁ, হ্যাঁ মানে কমপ্লিটলি এটা একটা একদম সেফলি থাকে। সেফ বিষয়। হ্যাঁ, এবার কপাল যদি খারাপ থাকে সেটা কিছু বলার নেই, তার তার জন্যও জন্য আমরা তো- ট্রানজিট ইন্স্যুরেন্স করিয়ে থাকি, যেহেতু কাস্টমারের কোনো ইন ফিউচারে প্রবলেম না হয়, যদি ইন কেস Okay. এমন কিছু হচ্ছে তাহলে ক্লেম করতে পারেন উনি হ্যাঁ হ্যাঁ ইজিলি। হ্যাঁ, হ্যাঁ, একদমই তাই। আমরা তো পুরো ইনফরমেশনটা আপনাদেরকে দিয়েই দিচ্ছি, আরো হ্যাঁ। বাকিটা আমরা যা যা জানার আছে মোটামুটি, হ্যাঁ। মানে যা যা ইনফরমেশন চাই, এটা হ্যাঁ। আমি আবারও বলছি যে গাড়ি তো প্রত্যেকের কাছে ফ্যামিলি মেম্বারের মতন, তো তার ফ্যামিলি মেম্বার যাচ্ছে হ্যাঁ, একা safely যেভাবে কিনা। দেখুন উপরেও এখন লোড Exactly. আছে, 3টে কার উপরে অলরেডি হ্যাঁ। লোড আছে, উপরে 3টে কার আছে। 3টে কার লোড আছে, ঠিক আছে। এখন এইটা লোডিং হবে, কেন কি এই গাড়িটা আমাদের ব্যাঙ্গালোর লোডিং হচ্ছে। আচ্ছা, এটা ব্যাঙ্গালোর যাচ্ছে? হ্যাঁ, ব্যাঙ্গালোর এই সব যাচ্ছে। কটা গাড়ি ব্যাঙ্গালোর যাচ্ছে? যাচ্ছে সব কটা গাড়ি, আচ্ছা, যার মধ্যে এইটা একটা আর্মি অফিসারের গাড়ি আছে। হ্যাঁ ঠিক আছে। লেখাই আছে হ্যাঁ, আর্মি অফিসারের গাড়ি হ্যাঁ। আছে। এবার আমি জাস্ট লোড করার সময় একটু দেখিয়ে দেবো যে কিভাবে লোডিংটা হচ্ছে হ্যাঁ, বা হ্যাঁ। কিভাবে জায়গায় সেফলি জিনিসটা থাকছে। Okay. তো তাহলে একটুখানি যদি কাউকে বলেন যে গাড়িটা একদম লোড একদম করছে। एक बार गाड़ी को आप आराम से लोड। এই যে এবার এই গাড়িটা দেখতেই পাচ্ছেন যে যাচ্ছে কিভাবে, কতটা সেফলি। আই হোপ আমার ক্যামেরায় পুরোটা বোঝা যাচ্ছে। আমার কাছে এটা একদম নতুন একটা এক্সপিরিয়েন্স, বাট খুব ভালো, ভীষণ স্মুথলি গাড়িটা ভিতরে ঢুকে গেল। এবার ওটার পিছনে যা যা করার আছে ওনারা করে দেবেন। আই থিংক স্টপার লাগানো বা যা যা লাগানোর আছে। স্টপার লাগবে, তারপরে হুক লাগাবো, বেল্ট লাগাবো, সব আসুন যেভাবে উপরে হ্যাঁ, দেখাই। যেভাবে যায় একটু Please বলবো come. আসতে, এসে দেখিয়ে দিতে। जैसे थोड़ा एक स्टॉपर और एक बेल्ट लगा के दिखाइए आप। ওকে, यहाँ पे देख सकते हैं हम लोग, जैसे अभी हाँ। लगाया जा रहा है, ये अच्छा। जैसे स्टॉपर लग रहा है, এই যে স্টপারটা ওনারা লাগাচ্ছেন যেটা দিয়ে গাড়িটা আটকে থাকে। হোল্ড হয়ে থাকবে Hold হয়ে একদম। থাকবে। এটা স্টপার হলো, এটা 4টে টায়ার মধ্যেই লাগানো যায়। ওকে, 4টে টায়ারের মধ্যে লাগিয়ে ওটাকে এটা এখন বেল্ট দিয়ে টাই আপ করা যাবে, এই বেল্ট দিয়ে পুরো ভালোভাবে। মানে পুরো সেফ, একদম একদম সেফ। ছাতেও গ্যাপ দেখতে পারেন, হ্যাঁ, কত ভালো একদমই গ্যাপ। তাই। এটাতে একদম সামনে থেকে আই হোপ পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে, একদম, পুরোটা একদম। ভিজিবল যে অনেক স্পেস আছে ওপরে ছাদে প্লাস সাইডে। আর এছাড়াও উনি এটা বলেও দিলেন যে যদি কোনো আরো উঁচু হুডওয়ালা গাড়ি হয় সেক্ষেত্রে এটাকে ফরচুনার আরো এন্ডেভার উপরে, আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তার জন্যও কেন দেখুন উপরে একটা হ্যাঁ, পিন করা দেওয়া আছে, ওর আছে। উপরে যাবে।
এটা কিন্তু ওপরে শিফট করে হ্যাঁ। নেওয়া যাবে ব্যাস এইভাবে দেখুন হয়ে যেভাবে গেল। এই গাড়িটা পুরো বেল্ট দিয়ে টাই আপ হয়ে পুরো গেছে। সুন্দর করে হোল্ড হয়ে গেল। এটা চারটে চাকার মধ্যেই হয়। হ্যাঁ, এটা এই যে প্রত্যেকটা এই চাকাতেই জিনিস যেটা হচ্ছে। দেখতে পাচ্ছেন এটা হ্যাঁ, পুরো টাই হ্যাঁ, একদম। এটা পুরোটা চারটে চাকাতেই হ্যাঁ, হয়। চারটে চাকার মধ্যে স্টপার আর এই আমরা বেল্ট লাগাই। আচ্ছা, তাহলে ভেরি ইজি থিং। এবার বাকি ইনফরমেশন যা যা প্রয়োজন সেগুলো তো সবই দিচ্ছি। আমরা এবার জাস্ট মুভ করছি বাকি ইনফরমেশন, কারণ আজকের ভিডিওটা যেটা দেখানোর ছিল মেইন বিষয় আমি সেটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। এবার বাকিটা হচ্ছে ইনফরমেশন প্রচুর ইনফরমেশন চাই, মানে অনেক কোয়েশ্চেন্স আছে। ঠিক আমার মাথার মধ্যে প্রচুর কোয়েশ্চেন্স ঘুরছে, সেগুলোও আমি জিজ্ঞাসা করে এটা আমরা নেব। অফিসে বসে একদম ডিসকাস একদম করব। তাই, আমরা জাস্ট ওনার অফিসে যাচ্ছি, বুঝতেও সুবিধা হবে, অ্যাড্রেস সবকিছু। আর এখানে আমাদের সব জায়গার গুয়াহাটি বলুন, শিলিগুড়ি বলুন, ব্যাঙ্গালোর বলুন, চেন্নাই, হায়দ্রাবাদ, আপনার কোয়েম্বাটুর, কেরালা সব জায়গার লোক প্যান ইন্ডিয়া ইন্ডিয়া। পুরোটা। এবার যদি ওখান থেকে কেউ কলকাতাতে নিয়ে একদম আসতে ওটাও চায় সেটাও আমাদের সম্ভব। মানে অনেক স্টেটে অফিসও আছে আমাদের, যেখান থেকে পুরো আপনি মানে সেফলি আপনার ওইখানে অফিসে ভিজিট করবেন। ওখান থেকে আমার লোক আপনার পুরো সমস্ত ডকুমেন্টস রেডি করে দেবেন, ওইখান থেকে আপনি গাড়ি হ্যান্ড ওভার করবেন, সবকিছু আপনি ভিডিও সমস্ত মানে একদম ক্লিয়ারলি কাজ হয়। এবার বাকি ইনফরমেশনটা একটুখানি ছায়ার মধ্যে গিয়ে করি আমরা। बताऊं आपको, आइए एक बार। ये जैसे ये हमारा जो है इसको गेट को उठाने के लिए यहाँ पे हम लोग का हाइड्रोलिक का रिमोट है, इसमें 2 स्विच है जिससे अप और डाउन होता है। और ये यहाँ पे आपका हाइड्रोलिक पाइप के लिए यहाँ से पावर सप्लाई होता है। अब ये हम लोग दिखाते हैं कैसे उठता है, आप देखिए। उठाइए इसको, ये अब टोटली क्लोज्ड हो गया। अभी ये हम लोग होल्ड करके उसको हुक लगाएंगे वो आपका कंप्लीटली फिनिश करने के लिए। ये दोनों साइड 2 गेटों में होता है, जैसे कि ये इनकेस किसी रीजन से भी बैक में ना आए या रास्ते में कोई ऐसे ओपन ना करे, उसके लिए ये जैसे लॉक हो गया। ये तो जैसे हमारा ये कंपनी का नेम है, ये GCC मतलब गुंजा कार कैरियर। हमारे हर ट्रक पे GCC ऐसे लिखा रहता है और फ्रंट में भी लिखा रहता है। बड़े वाले जो ट्रेलर होते हैं उसमें GCC लिखा रहता है फ्रंट हुड पे, और इसमें तो नॉर्मल रहता है हमारा जी। और जैसे यहाँ देखिए हमारे ट्रक पे फोन नंबर भी दिया हुआ है। अच्छा, 9333999800। ओके, ये 24 आवर्स अवेलेबल आपको मिलेगा फोन ऑन। एक और नंबर है 9830744433। আমি নাম্বারটা স্ক্রিনের উপরে দিয়েও দিচ্ছি, আপনাদের প্রয়োজন হলে ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন। এই গাড়িটা লোড হয়ে গেছে অলরেডি বেরোনোর জন্য। হ্যাঁ, এটা ব্যাঙ্গালোর যাচ্ছে। ব্যাঙ্গালোর যাচ্ছে, হ্যাঁ, তো এটা লোড হয়ে গেছে, এটা অলরেডি Complete বেরিয়ে যাবে। হয়ে আমরা গেছে। বাস একবার দেখিয়ে দিলাম যে ওনাদের প্রত্যেকটা ট্রাকেই কিন্তু এরকম GCC লেখা থাকে। আর বড় ট্রাক গুলোতেও, যেটাতে এইতে বোধহয় 8টা হ্যাঁ, গাড়ির 8 car load হয়। 8টা গাড়ির ক্যাপাসিটি আছে। প্রত্যেকটা গাড়ির যেমন এখানে লেখা থাকে, সামনেও মানে গাড়ির ফ্রন্টেও লেখা থাকে GCC। Yes. মানে এটা ওনাদের গুঞ্জা কার ক্যারিয়ার্স হ্যাঁ। যে নাম, সেটার একটা লোগো বলতে পারে। কেন কি কিছু হ্যাঁ। মানে ট্রান্সপোর্টার লাইনে অনেক ফ্রডও হয়। অনেক ফ্রডও হয়। ঠিক আছে, তো যারা বলে আমাদের গাড়ি চলে কিন্তু ওদের কিছুই নেই, কোনো ডকুমেন্টস নেই, কোনো GST রেজিস্টার্ড পারসন নেই, আপনার গাড়ি বা হাউস হোল্ড হলো এমন নিয়ে নিল আর আপনার থেকে অনেক চার্জ, এরকমও অনেক কেস হয়। হ্যাঁ। যার জন্য এটা আমরা দেখাচ্ছি যে মানে একদম কমপ্লিট সিকিউর আপনি আছেন একদমই এখানে তাই। আমাদের কাছে। ওনাদের ফর হ্যাঁ। সিকিউরিটি পারপাস এটাও দেখিয়ে দিলাম যে ওনাদের প্রত্যেকটা ট্রাকের মধ্যে কিন্তু ওই GCC মানে ওনাদের যে গুঞ্জা কার ক্যারিয়ার যে লোগোটা, সেটাও অলরেডি লোড হয়ে গেছে, এটা বেরিয়ে যাবে। আমি এবার বেরিয়ে গিয়ে বাকি ইনফরমেশন গুলো আপনাদেরকে দিই। এবার আমরা যাব অফিসে, অফিসে আপনাকে সবকিছু ডেসক্রিপশনে একদম তাই, দেবো। যা যা ভর্তি কোয়েশ্চেন্স আছে আমি করে নেবো আপনাদের হয়ে, আপনারা ইনফরমেশনটা নিয়ে নিন। এছাড়াও এর বাইরে গিয়েও যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা অবভিয়াসলি নাম্বারে কল করুন। ডেফিনেটলি এই নাম্বারে কল করলে আপনারা কাউকে না কাউকে পেয়ে যাবেন, নাম্বারে জাস্ট কল করুন। তো অ্যাজ পার মাই প্রমিস আমি ওনাদের এখন অফিসেই আছি। বাকি ইনফরমেশন গুলো আই থিঙ্ক অফিস থেকে নিলেই বেশি ভালো হবে, ক্লিয়ার আসবে বিষয়টা। আমার কাছেও অনেক কিছু ক্লিয়ার নয়, কারণ আমি আগে কখনো এরকম ভাবে গাড়ি ট্রান্সপোর্ট করিও নি, হতেও দেখিনি। তো আমার কাছে নিজেরই অনেকগুলো প্রশ্ন আছে যে এটা কিভাবে হয়, কি না হয়, কি পেপার পত্র লাগে, সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যে টাকা পয়সা কিরকম খরচ হতে পারে, সিকিউরিটি কিরকম থাকতে পারে, মানে গাড়িটার যে ফিজিক্যাল কি সিকিউরিটি থাকতে পারে সেটা আমরা দেখে আসলাম, কিন্তু এছাড়াও তো অনেক ধরনের সিকিউরিটির ব্যাপার থাকে, অনেক ফ্রডও হতে পারে। হ্যাঁ, একদম মানে এখন অনেকটাই এইরকম হচ্ছে যে টাকা পয়সা নিয়ে নেওয়া হচ্ছে, তারপরে মানে ওনাদেরকে আরো বেশি চার্জ করা হচ্ছে। অনেক কিছু আছে যে ওনারা বলছেন এই জিনিস লাগবে, ওই জিনিস হবে, এক্সট্রা এই চার্জেস, এটা মানে পরে উনি বলতে চাইছেন। এই বিষয়গুলো একটু আমি হ্যাঁ। জাস্ট ক্লিয়ার মানে হতে চাই, কারণ আমি চাই না যে আমার ভিডিও দিয়ে কারোর, আমি চাইবো আমার ভিডিও থ্রু কারোর
একদম, ভালো হোক, মানে একদম, এটলিস্ট ইনফরমেশনটি ঠিকঠাক হোক, কেউ যাতে ফ্রড না একদম হয়, সেফ এন্ড এটাই আমি সিকিউর চাইবো। থাকে। একদম তাই। তো আমি এটাই বলবো যে আপনিই বলুন, সেটাই সব থেকে বেশি ভালো হবে, যে কি লাগে, মানে পেপার থেকে শুরু করে পরপর কি কি লাগছে না লাগছে, তারপর প্রাইজিং এ আমরা আসছি, আর ইনফরমেশনটা লিস্ট। তো এবার পেপার আমি গুঞ্জা কার কেয়ার থেকে শুনুন। আমি আপনাদেরকে সবাইকে জানাতে চাই যে আমাদের ট্রান্সপোর্ট, যেটা আপনাদেরকে ভিডিও দেখা হয়ে দেখে নেবেন কিভাবে হচ্ছে। হ্যাঁ একদম তাই। আর এটা আমাদের হচ্ছে অফিস, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডানকুনিতে প্রপার হিমালয় প্লাজার মধ্যে, ব্লক ডিই 3rd ফ্লোর, আর রুম নাম্বার হচ্ছে 440। এটা আমাদের অফিস। 440। হ্যাঁ, আর ফোন নাম্বার হচ্ছে 98307444 একদম তাই, স্ক্রিনের উপরে নাম্বারটা জাস্ট লাইক যাচ্ছে। ওইখানে আমাদের গেট উপরেও দেওয়া আছে, তা আপনি ওটা দেখতে পারেন করে, যে গুঞ্জা কার কেরিয়ার আর সব ব্লক লোকেশন। ডিই, রুম হ্যাঁ। নাম্বার 41। ঠিক আছে। আর সার্ভিস জন্য আপনি 24 আওয়ার্স ফোন করতে পারেন, কোনো জানি 24 আওয়ার্স আমাদের থাকে। আর এবার হচ্ছে যে আমাদের ট্রান্সপোর্টের জন্য যে পেপার রিকোয়ারমেন্ট, ধরুন আপনার কার আছে আর আপনি আমাকে দিচ্ছে চাইছেন গুঞ্জা কার কেরিয়ারকে যে কলকাতা থেকে ব্যাঙ্গালোর আমাকে কার পাঠাতে হবে, তো তার জন্য যা পেপার আমাদের রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে গাড়ি, ফার্স্ট অফ অল আরসি, মানে আরসি জেরক্স, আমাদের সবকিছু জেরক্স রিকোয়ারমেন্ট থাকে। আরসি জেরক্স, কার ইন্স্যুরেন্স থাকতে হবে, ঠিক আছে, থার্ড পার্টি হোক বা ফার্স্ট পার্টি হোক, পিইউসি থাকতে হবে, তারপরে ট্যাগ থাকতে হবে ভ্যালিড, গাড়ি সিএফ ফিটনেস ভ্যালিড থাকতে হবে। ওকে। আর আপনার পার্সোনাল ইউজের যদি কার থাকে তাতে আমাদের জিএসটি এক্সাম্পট আছে। পার্সোনাল ইউজের যাদের মানে নিজস্ব নামে গাড়ি আছে আর নিজের পার্সোনাল ইউজের জন্য নিয়ে যায়, ধরুন এমন আমাদের ক্লায়েন্ট আছেন যারা পার্সোনাল জব ট্রান্সফারে যাচ্ছে, তো উনি যেটা জব ট্রান্সফার লেটার দিতে পারে যে এই আমার জব ট্রান্সফার, ওনার জিএসটি, হ্যাঁ, তো জিএসটি এক্সাম্পট আছে ওনাদের। আর ধরুন পার্সোনাল ইউজ, যেন ধরুন ঘুরতে যাচ্ছি অ্যাজ আ ট্যুরে কোনো যাচ্ছি, হ্যাঁ হতেই পারে যে আমি দিল্লি পর্যন্ত গেলাম, গাড়িটা ওখানে হ্যাঁ, গেলাম, তারপরে ওখান থেকে লাদাখ বা হ্যাঁ এরকমও হয়। তো ওর জন্য আপনি আমাকে একটা লেটার দেবেন মেনশন করে যে আমি ডিক্লারেশন দিচ্ছি গুঞ্জা কার কেরিয়ারকে, আর অথরাইজ করছি যে এই কারটা আমার কলকাতা থেকে दिल्ली हो, बॉम्बे हो, गुजरात हो, आप जहाँ चाहिए वहाँ भेज सकते हैं। तो वो हमें देने से क्या होगा, हमारे तरफ से मतलब क्या है कि इन केस कोई वेरिफिकेशन होता है तो हम वो प्रूफ कर सकते हैं कि ये पर्सनल यूज का कार है, कोई सेल परचेज का नहीं है। क्योंकि आजकल ऐसा भी हो रहा है कि सेल परचेज का गाड़ी के लिए जीएसटी का बहुत चाप है और उसके लिए बहुत वेरिफिकेशन भी होता है। तो मैं चाहूंगा कि हमारे क्लाइंट को कोई तकलीफ ना हो, उनका कार डिले ना हो, जिस रीजन से अगर पेपर कंप्लीट रहता है तो एकदम निश्चिंत होकर गाड़ी टाइमली उनको मिलता है। ऐसा हो जाता है। और ड्यूरेशन কত দিনের থাকে, ধরুন जैसे हमारा कैलकाटा से अगर बैंगलोर जाता है तो 5 से 6 डेज, और अगर कैलकाटा से दिल्ली जाता है तो 4 से 5 डेज, अगर कैलकाटा से गुवाहाटी जाता है तो 5 डेज, 4 to 5 डेज, अगर दीमापुर नागालैंड हो गया तो वहाँ 7 डेज लगता है। 7 days। जी। और जैसे चेन्नई है वहाँ भी 5 डेज है, बॉम्बे जाएगा तो 8 से 9 डेज लगता है बॉम्बे के लिए, पूना जाएगा तो 7 डेज लगता है। এবার যদি ওখান থেকে কেউ এখানে গাড়ি নিয়ে আসতে চায়, সেই ক্ষেত্রেও আপনারা হেল্প আউট করে দেবেন? একদম একদম। আমাদের মানে অনেক লোকেশনে আমাদের নিজস্ব অফিস আছে, যেখানে আপনি অফিসে যাবেন, ওইখানে বসে সবকিছু ডকুমেন্টেশন করবেন, গাড়ি হ্যান্ড ওভার করবেন, আমার সঙ্গেই আপনি কথা করুন। আমার আমি ফ্রন্টে আছি তো অবভিয়াসলি আমার সঙ্গে কথা বলুন। একদম তাই, আমি ওটাই ঠিক হবে, কারণ যেহেতু ফ্রড হওয়ার ব্যাপার অনেক থাকছে, তো সেক্ষেত্রে आई थिंक এই নাম্বারটাতে যোগাযোগ করে আপনারা মেবি वेरीफाई করে নিন कि सर मैं ये लोकेशन में जा रहा हूँ और आपका ये लोकेशन में ये आपका बंदे हैं, तो ये आपके स्टाफ हैं, तो ये कंफर्म कर लीजिए, क्योंकि ऐसे बहुत सारे हैं कि हमारे कंपनी के नाम से कोई और भी खोल सकते हैं, ऐसा हो ही सकता है। একদম তাই। আর এখানে ধরুন ফ্রড যদি হয় সেটা কিভাবে হবে? फ्रॉड ऐसा কি করে बुझबो আমি যে আমি फ्रॉड হচ্ছে? हाँ, ऐसा हो जाता है कि आपसे गाड़ी का जो रिक्वायरमेंट है वो आप पेपर्स ले लेंगे, गाड़ी का सब कुछ, वो क्या है आपको ऑफिस में नहीं बुलाएंगे। पहला, सबसे पहला, अगर ऑफिस में बुलाते भी हैं तो हो सकता है उनका रेंटल ऑफिस हो, आज है कल छोड़ के चले गए, ये भी हो सकता है। तो उस केसेस में क्या होगा, आप सबसे पहले उनका जीएसटी नंबर, वो जीएसटी रजिस्टर्ड है कि नहीं, आज के डेट में सबसे पहला जीएसटी रजिस्ट्रेशन होना बहुत इंपॉर्टेंट, क्योंकि अगर वो वहाँ के जैसे अगर हम यहाँ के लोकल हैं तो हमारा जीएसटी रजिस्ट्रेशन होगा, और हम अगर जेन्युइन काम करें हमारा एक प्रॉपर लोकेशन होगा। तो जीएसटी नंबर मारिए आप, उनका एक बार गूगल में सर्च कर लीजिए, जीएसटी का वेरिफिकेशन का रहता है, वो आप वहाँ से वेरीफाई कर सकते हैं। वो करने के बाद आप उनसे अगर उनका खुद का गाड़ी है, क्योंकि ब्रोकर भी बहुत सारे हैं मार्केट में, अगर जिनका खुद का गाड़ी है आप उनको बोलिए कि वो आपको कंपनी का पैन कार्ड दें, और कोई भी उनका जो ट्रक उनके नाम पे है, उनके कंपनी के नाम पे है, उसका आप आरसी मांग लीजिए। एक आरसी मांग लीजिए, तो वहाँ प्रूफ हो जाता है कि उनका गाड़ी है या नहीं है। ওকে, এবার আমি একটুখানি মানে মোটামুটি একটা ইনফরমেশন আই হোপ আমার ভিউয়ার্সরা পেয়ে গেছেন যে পেপার পত্র লাগছে, কতদিনের ডিউরেশন থাকছে, কোথা থেকে আপনারা গাড়ি
অন্য জায়গা থেকেও এখানে আনতে পারছেন, এখান থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হ্যাঁ। পারছেন। এবার আমি প্রাইসে আসবো, কারণ প্রাইসটা অনেকটা ম্যাটার একদম, করে। একদম। এবার প্রাইসটা কি লাগছে মানে जैसे ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায়? हाँ, जैसे हमारा कलकत्ता से जो बैंगलोर जाता है वो 12,000 लगता है प्लस 12% जीएसटी जो कार सेल परचेज का है। अच्छा। और अगर खुद का पर्सनल कार है तो मैंने पहले भी बताया जैसे कि जीएसटी एग्जाम्प्ट है तो उसमें कोई Okay. जीएसटी चार्जेस नहीं है। জিএসটি চার্জেস থাকছে না, इसके अलावा 12,000 कोई चार्जेस नहीं है। और उसके लिए अगर आप ट्रांजिट इंश्योरेंस आपका फर्स्ट पार्टी इंश्योरेंस है तो आप अगर इन केस ऐसा कभी होता है तो आप वहाँ क्लेम कर सकते हैं फर्स्ट पार्टी है। या तो अगर आप चाहते हैं कि आपका ट्रांजिट इंश्योरेंस किया जाए तो हमारे पास वो भी ऑप्शन है। हमारा आईसीआई लैम्बोर्ड का होता है कंपनी Okay. से, तो मैं वो भी आपको दिखा दूंगा कि कैसा होता है ट्रांजिट इंश्योरेंस। अच्छा अच्छा हाँ, अच्छा। वो आप पेमेंट आप करेंगे। जैसे मान लीजिए 4 लाख का अगर कोई कार का वैल्यू है तो उसका 287 और 300 के अंदर आपका आता है ट्रांजिट इंश्योरेंस। আচ্ছা। तो वो आपका रास्ते के लिए आप सेफ साइड है। ফর সেফ সাইড। हाँ। হ্যাঁ, তা আমি এটাই বলবো যে চাইবো না কারোর কোনোদিনও কিছু ভুল হোক, কিন্তু তবুও একটা সিকিউরিটির ব্যাপার তো অবশ্যই हाँ, থাকে। I जैसे think हमारे में क्या है कि সেটা- आपने जैसे देखा हाँ कि हमारा पूरा गाड़ी सेफली रहता है, हाँ 4 साइड से ही हमारा पूरा सेफ है। बट बोल नहीं सकते हैं, ऐसा रास्ते में चलता है ना गाड़ी। এক্স্যাক্টলি ওটাই, মানে যেমন মানুষের জীবনের গ্যারান্টি দেওয়া যায় না, হ্যাঁ। যে কোনো মুহূর্তে যা কিছু হতে পারে, ঠিক তেমনই একটা সেফ থাকার জন্য এই বিষয়টা। একদম আর তাহলে ব্যাঙ্গালোর হয়ে গেল, আলাদা আলাদা স্টেটে আরো একদম আলাদা আলাদা চেন্নাই price। যায়, যেভাবে আমাদের নর্থ ইস্ট যায়। আর নর্থ ইস্টে আপনার ডিমাপুর নাগাল্যান্ড হয়ে গেল, গুয়াহাটি হয়ে গেল, শিলচর আগরতলা হয়ে গেল, তারপরে আপনার এইদিকে মিজোরাম হয়ে গেল, সেখানে যায়। তারপরে আপনার যদি আমরা সাউথে, এগুলোতে কি সেম প্রাইসেই যায়? না সব ডিফারেন্ট, মানে স্টেট হিসাবে লোকেশন হিসাবে হয়। মোটামুটি কত থেকে স্টার্ট হতে শুরু করে? দেখুন মিনিমাম 12,000। মিনিমাম 12,000। হ্যাঁ, যেভাবে Okay. গুয়াহাটিতে আমাদের 13,000 আছে, ঠিক আছে। আর যদি নাগাল্যান্ড যায় তাহলে ওটা 18,000 হয়ে যায়, আচ্ছা ঠিক আছে। শিলচর আগরতলা যদি হয় তাহলে 22,000 হয়ে যায়, ওকে ঠিক আছে। তারপরে যদি আমরা সাউথে চলে আসি, বম্বে যদি হয় 16,000 হয়। আচ্ছা। আর ব্যাঙ্গালোর হলে 12,000 জিএসটি, যেভাবে মানে হ্যাঁ। সব কোটা জিএসটি ইনক্লুড। ডিপেন্ড করছে আপনি সেল করছেন না হ্যাঁ, পার্সোনালি ইউজ হ্যাঁ, করছেন। মানে যা চার্জেস আছে তার উপরে জিএসটি আছে। হ্যাঁ যদি পার্সোনাল ইউজ কার থাকে তাহলে এক্সাম্পট আছে হ্যাঁ, জিএসটি। ওটা লাগছে না। হ্যাঁ, Okay. আর আপনার পুনা হয়ে গেল, যেটা আমি বলে দিলাম। আর বম্বে হয়ে গেল আপনার 16,000 হয়ে গেল। 16,000, হ্যাঁ। তারপরে চেন্নাই 11,000 আছে, ঠিক আছে। ওকে হ্যাঁ, ওকে। কেন কি চেন্নাই যেটা হচ্ছে আমাদের 1400 কিলোমিটার হুম হুম হুম। ক্যালকাটা থেকে, তো একটু ডিস্টেন্সটা কম। মানে যেখানে আমাদের ব্যাঙ্গালোর 1800 হচ্ছে, চেন্নাই হচ্ছে 400 কিলোমিটার কম। হুম, যার জন্য মানে প্রাইসিং হিসাবে টা 1000 লাগছে। কম লাগে ওকে, আমাদের চার্জেস। আই থিংক দিল্লি যায় আমাদের গাড়ি, গুড়গাঁও হয়ে গেল, এইদিকে আপনি হিমাচল চলে যাবে। তারপরে জম্মু শ্রীনগর যায়, মানে রেগুলার যায় আমাদের গাড়ি। রেগুলার হ্যাঁ, যেভাবে জম্মু শ্রীনগর গেলে 22,000 আছে আমাদের। 22,000। ইয়েস। আর Okay. যদি গুড়গাঁওয়া যায়, দিল্লি যায় 12,000। 12,000। হ্যাঁ। আই থিংক ঠিকই আছে। এক তো আপনার গাড়ির মধ্যে সেফটি, মানে গাড়িটা সিওর ভাবে পৌঁছাচ্ছে, আপনার একটা যে হিউজ পরিমাণে তেলের খরচটা বেঁচে যায়, প্লাস আপনি নিজে চালিয়ে নিয়ে যেতে না চাইলে একটা তো হেক্ট্রিক ব্যাপার, এত দূর থেকে দূরে নিয়ে যাওয়া, সেটা থেকে আপনি মুক্তি পাচ্ছেন, মানে হেডেক চারিদিক থেকেই কম থাকে। তো সেক্ষেত্রে আমি যদি আপনাদের মনে হয় যে না এটা দিয়ে মুভ করা যেতে পারে, তো এটা আই থিংক একটা ভালো বেশ ইনফরমেশনের বিষয়। আর বাকি তো আমি মোটামুটি জানানোর চেষ্টা করলাম আপনাদেরকে। আর কি আমরা কিছু মিস করছি ইনফরমেশন দেওয়ার? আমাদের ট্রানজিট ইন্স্যুরেন্স ব্যাপার যেটা আছে, আমি একটু সেটা বলে এক্সপ্লেন হ্যাঁ, করে দিতে। হ্যাঁ। যেভাবে আমাদের যে কার আছে ট্রানজিট ইন্স্যুরেন্স যেটা আমরা করি, তো ধরুন গাড়িতে যা মানে গ্যাপিং পুরো ভালোভাবে দিচ্ছি, রাস্তায় ইনকেস কোনো স্ক্র্যাচ হয়ে গেল, ডেন্ট হয়ে গেল, হুম, ওই হুম। ট্রানজিট ইন্স্যুরেন্সটা আপনি পার্টিকুলার ওই যে পলিসি দেওয়া হচ্ছে, আমরা পলিসি পিডিএফও দিই আমাদের ক্লায়েন্টকে, ওইখান থেকে আপনি ক্লেমটা করতে পারবেন। এবার ক্লেম কাকে করতে যাবেন, তো সেটা আপনি আমাকে বলবেন যে আমার এই ড্যামেজটা হয়েছে। হুম, হুম, আর হুম। ওই পলিসি পিডিএফ এ আমার যে লোক করছে ইন্স্যুরেন্সটা, যে রেডি করছে, আমি তাকে क्वेरी করব আর उनके আপনার সঙ্গে আলোক করে मतलब मिला देंगे, आप अपना क्लेम कर सकते हैं, वहां Okay. से सेटल कर सकते हैं। আর আরেকটা জিনিস, যে ধরুন বিলের বিষয়টা, কারণ আমার গাড়িটাও যাচ্ছে, প্লাস অনেকগুলো টাকা, পেমেন্ট কি গাড়ি যাওয়ার সাথে সাথে আগে পেমেন্ট করে দেওয়া হয় না পরে পেমেন্ট দেখুন অপশন থাকে? অনেক ক্লায়েন্ট যারা আছেন আগেই দিয়ে দেন, অনেক ক্লায়েন্ট বলেন কি আমার একটু সন্দেহ আছে, তো আমরা বলি কি ঠিক আছে 18% আপনি পেমেন্ট করে দিন, 20% গাড়ি রিচ হওয়ার পর করবেন। মানে 18% আপনি চাইলে আগে 80%, পেমেন্ট, হ্যাঁ। 80% আপনি আগে পেমেন্ট করে দেবেন, বাকিটা আপনি 20% পরে Reach হওয়ার পেমেন্ট পর, করে হ্যাঁ। দেওয়ার অপশন থাকছে। হ্যাঁ, হ্যাঁ। আর এটার জন্য ওরা ভ্যালিড বিল বা কিছু একদম একদম যেভাবে definitely। আমি আপনাকে দেখাই, হুম, হুম। যেভাবে এটা আমাদের বিলটি কপি, একে বলে বিলটি। আচ্ছা। এতে 4টে পেজ হয়, একটা কনজাইনার কপি হয়, হুম, ঠিক আছে, তারপরে একটা কনজাইনি কপি হয়, ওকে। ঠিক আছে, তারপরে একটা ড্রাইভার কপি হয় যেটা লরির সঙ্গে আমরা দিই, ঠিক আছে, তারপরে হচ্ছে একটা ডেস্টিনেশন যেখানে যাচ্ছে উনার নাম। সেখানে আচ্ছা এই 4টে কপি হয়, চারটে কপি ঠিক আছে। ওকে। এর মধ্যে আপনার যেভাবে আমরা লিখি ওল্ড অ্যান্ড ইউজ কার আছে বা নিউ কার আছে, হোয়াট এভার,
লিখি সবকিছু এইভাবে, নাম পুরো দিয়ে অ্যাড্রেস তাই আমরা আর এখানে কিন্তু আমি বলবো যে দেখুন আপনারা এই যে ওনাদের গাড়ির মানে ওনাদের অফিসের নামটা আছে, হ্যাঁ এখানে অ্যাড্রেস আছে, দেখুন কোম্পানি জিএসটি নেম আছে, রেজিস্টার্ড আছে, জিএসটি লেখা আছে, ওনাদের সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে, মানে এখানটায় অ্যাক্ট অফ ইনফরমেশন পুরো সব ইনফরমেশনটা এখানেই দেওয়া আছে। এই ভ্যালিড বিলটা তাহলে ওনারা পেয়ে যাচ্ছে একদম। এর সঙ্গে আরো আপনার মানি রিসিপ্ট উনি পাবেন, যেটা হয় জিএসটি ট্যাক্স ইনভলভ। ধরুন আমি যেটা জিএসটি চার্জ করছি আপনার থেকে ট্রান্সপোর্টেশন উপরে, সেই আমি আপনাকে জিএসটি বিল দেবো, জিএসটি ইনভয়েস দেবো, সেটা আপনি আপনার যদি জিএসটি আছে আপনি ইনপুট ওটা দেখে যেভাবে আপনার অ্যাকাউন্টেন্টকে দেবেন, ওনারা যা করবে। যাদের পার্সোনাল ইউজ কার আছে তাদের তো কোনো জিএসটি লাগছে না, হ্যাঁ, তো আমরা ওটা নর্মাল যেটা বিলিং আছে সেটা করে ওনাকে দিয়ে দিই। তাহলে আই হোপ আমার ভিউয়ার্সরা মোটামুটি একটা ইনফরমেশন পেলেন, মানে কি কি লাগছে, প্রয়োজন হচ্ছে, একটা মোটামুটি একটা আইডিয়া আমি দিতে পারলাম। আর যদি নাও পেরে থাকি তাহলে আপনারা একটু আমি নাম্বারটা তো দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে বা স্ক্রিনের উপরে, আমি বলবো একবার একটু যোগাযোগ করুন, আপনাদের যদি প্রয়োজন হয় যোগাযোগ করে নিন, বাকি ইনফরমেশন তো পেয়েই যাবেন। আর এছাড়াও যদি মনে হয় যে না ভিডিওটা একটু ইনফরমেটিভ আছে, একটু এই ইনফরমেশনটা সকলের কাছে যাওয়া উচিত, নিজেদের মধ্যে একটু এটা শেয়ার করে নিন, তাহলে শেয়ার করলে বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবে আর আমার উদ্দেশ্যটা সফল হবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। আর কি কিছু বাকি থাকছে আমাদের? আর আপনার কি কেমন লাগলো, মানে যেটা আপনি দেখলেন কি কেমন আছে, মানে এটা সিকিউর ক্লায়েন্টের জন্য সিকিউর আছে? একদমই তাই, আমার জেনুইন লেগেছে বলে কিন্তু আমি ভিডিও বানাতে এসেছি, কারণ আমি তো আজকে একদিন ভিডিও বানাচ্ছি পরদিন বানাবো না এমনটা তো নয়, আমার ভিডিওটা অনেকদিন ধরেই থাকবে। তো আমি চেষ্টা করি যাতে ইনফরমেশনটা যেখানে সেফ আছে মানুষ বা যারা সেফটির সাথে কাজ করছে, ফ্রড নয়, তাদের সাথেই কাজটা করা। তো আমার ভিডিওটা তো অনেক, আমি তো ডিলিট করে দেবো না আজকে দিয়ে, ভবিষ্যতেও থাকবে। তো আমি চাইবো যাতে জেনুইন জায়গা থেকে ভিডিওটা বানাই। আমার রিসার্চ তো ঠিকই বলছে, আমি তো ঠিকই বলছে, মানে আমি বলছি যে না অবশ্যই ডিনাই করা যায় এটার সাথে, মানে আপনারা করবেন না, মানে এটার উপর ভরসা করা যেতে পারে, সিকিউর আছেন আপনারা, একদম সিকিউর আছেন। আর এছাড়া উনি অনেক বড় বড় কোম্পানির সাথেও, মানে ওয়েল নোন কোম্পানির সাথে উনি কাজ করেন, সেগুলো আমি জানি না উনি দিতে পারবেন কিনা ইনফরমেশন যে উনি কাদের সাথে কাজ করেন। অবশ্যই দিতে পারবো, যেভাবে আমাদের গ্লোবাল স্কোডা আছেন, ঠিক আছে, ওনার সঙ্গে অডি সঙ্গে অ্যাডভেঞ্চার কার ওয়ার্ল্ড অডি, ওনার সঙ্গে কাজ হয়, তারপরে ভলভো সঙ্গে কাজ হয়, তারপরে আপনার ল্যান্ড রোভারতেও কাজ হয় আমাদের। তো মানে এখান থেকে সব বাইরে বাইরে যা নতুন গাড়ি সেল হয় সেটাও আমাদের কাছে আসে, বা স্টক ট্রান্সফার হয়। তাহলে তো বুঝতেই পারছেন, মানে এগুলো নতুন গাড়ি যেগুলো ভলভো, অডি, ল্যান্ড রোভার, বড় বড় গাড়ি যেগুলো বাইরে যাচ্ছে, মানে যেগুলো নতুন গাড়ি ট্রান্সপোর্ট হচ্ছে, সেগুলোও কিন্তু ওনারা ট্রান্সপোর্ট করে থাকেন। আমি চেষ্টা করবো যদি কোনো ক্লিপিংস থাকে আপনাদের সাথে শেয়ার করে দেওয়ার। আদারওয়াইজ একটা ভিডিওতে যদি বিশ্বাস না হয়, পরে যখন ওনাদের এই ধরনের গাড়িগুলো ট্রান্সপোর্ট হবে জেনুইনলি জায়গায় গিয়ে, আজকে যেমন ফিল্ডে গিয়ে কিছু গাড়ি দেখানোর চেষ্টা করলাম, অতগুলো গাড়ি তো দেখিয়েছি যারা মানে ভরসা করে ট্রান্সপোর্ট করছেন। আর ভবিষ্যতে নতুন গাড়ি যদি ওনার মানে যখন ট্রান্সপোর্ট হবেন উনি আমাকে ইনফরমেশন দিলে আমি এসে আবার ভিডিও বানিয়ে আপনাদের জন্য দেখাতে পারবো যে ভরসা করা যায়। ততক্ষণ একটু সাথে থাকুন, যদি মনে হয় ভিডিওটা ভালো বা ইনফরমেটিভ ভিডিও, তাহলে একটু শেয়ার করে নিন, লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই স্টেপনির ভিডিওটা নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করুন। আই থিঙ্ক হেল্প আউটটা আর কোনো না কোনোভাবে বেশি করে হতে পারে। আর প্রাইসিং নিয়েও যদি আপনাদের মনে হয় নেগোসিয়েশন করার আছে, কথা বলার আছে, জাস্ট কথা বলে নিন। সাথে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ, নমস্কার।